গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব আজকাল হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে শহরাঞ্চলে এই উৎসবের ঝলক আর তেমন দেখা যায় না। কিন্তু এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তাদের মনে আনন্দ ছড়িয়ে দিতে বীরভূমের বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয় একটি অসাধারণ উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এক মণিমুগ্ধকর নবান্ন পরব। এই নবান্ন উৎসবে শুধু ছাত্রছাত্রীরাই নয়, শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, পরীক্ষার কারণে অনেক পড়ুয়া তাদের বাড়ির নবান্ন উৎসবে অংশ নিতে পারেনি। সেই কারণে হতাশা দূর করতে এবং পড়ুয়াদের মনে নতুন উদ্দীপনা জাগাতে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এদিনের নবান্ন পর্বের মেনু ছিল বেশ আকর্ষণীয়। দুধ চাল দিয়ে পায়েস, বিভিন্ন রকম ফল, সর্ষে মাছসহ গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। পড়ুয়ারা নিজেদের মধ্যে এই উৎসব উপভোগ করে। এমন উদ্যোগে স্কুল চত্বর সেদিন যেন একখণ্ড গ্রাম বাংলার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দারাও স্কুলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এই ধরনের উদ্যোগ গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে বলেই মনে করছেন তারা। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূম, বোলপুর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। আজকে তোমাদের স্কুলে কি করা হলো? আজকে নবান্ন উৎসব হচ্ছে আমাদের স্কুলে। শিক্ষকরা যে ফলমল এনেছে ওগুলো আমরা কেটে পরিবেশন করছি। সব স্টুডেন্টরা এখন বসেছে, পরিবেশন করলাম আমরা টিচারদের সঙ্গে হাত মিলে। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। প্রথমবার স্কুলে কোনোদিন হয় না, এরকম প্রথমবার আমাদের স্কুলে হলো নবান্ন উৎসব। তোমার নাম? নবনীতা দাস। কোন ক্লাসে পড়ো? 11। আমাদের পশ্চিমবাংলা তথা বাংলাদেশের একটা প্রাচীনতম উৎসব হচ্ছে, একটা আনন্দ উৎসব হচ্ছে, সেটা হচ্ছে নবান্ন। তো গ্রাম বাংলার এটা খুব প্রাচীন একটা সংস্কৃতি যে অঘ্রাণ মাসে নতুন ধান ওঠার পর, আমন ধান ওঠার পর নতুন ধানের পূর্বপুরুষদেরকে দিয়ে সেটা নতুন ধানকে খাওয়ার জন্য একটা উৎসব হয়। তো সেই উৎসবটা আমাদের যেহেতু এখানে বেশিরভাগ সব গ্রামগঞ্জের ছেলেরাই এখানে পড়াশোনা করে, আর লাস্ট কিছুদিন ধরে পরীক্ষা চলছিল, ফলে অনেক ছেলে ঠিকমতো তারা নবান্নটা এনজয় করতে পারেনি। বিশেষ করে আমার এখানে হোস্টেল আছে, সেখানে 70-80টা আদিবাসী ছেলে রয়েছে, তারাও বাড়ি যেতে পারেনি, ফলে তারা নবান্ন উৎসবটা ঠিক বাড়িতে করতে পারেনি। তো সেই সব চিন্তাভাবনা করেই আমাদের ম্যানেজিং কমিটির তরফ থেকে, আমাদের শিক্ষকদের তরফ থেকে আমরা ঠিক করলাম যে আমরা একটা দিন পরীক্ষার শেষের দিকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা নবান্ন উৎসব করব, যাতে তাদের বাড়িতে যেটা এনজয়টা করতে পারেনি পরীক্ষা চলাকালীন, সেই এনজয়টা যেন স্কুলে তারা সবাই একসাথে মিলে করতে পারে। এই আচ্ছা, এখানে মেনু বলতে খুব সাধারণ মেনুই রেখেছি আমরা। আমাদের এমনিতে ডাল, সবজি ভাত, তার সাথে মাছের সর্ষে মাছ, চাটনি, বোঁদে, পায়েস, এগুলোই রাখা হয়েছে। আর তাছাড়া যেটা এমনি প্রসাদ হিসাবে যেটা চালগুড়ি সমস্ত রকম ফল টল মিলিয়ে দুধ দিয়ে ক্ষীর দিয়ে যেটা, সেটা তো রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, যাতে একসাথে সবাই আমরা শিক্ষক ছাত্র আজকে খাবো, এটা একটা আনন্দের বিষয়।
এবং আমার মনে হয় সমস্ত ছাত্রছাত্রী তারাও খুব আনন্দ পাচ্ছে একসাথে এই আমাদের নবান্ন পরবটা করতে পেরে। এই ধরনের উদ্যোগ কি আগে নেওয়া হয়েছে স্কুলের? আগে তো সেরকম হয়নি, তো যা হোক এবছরই এটা আমাদের চিন্তাভাবনা। আমি লাস্ট 3 বছর হলো এই স্কুলে এসেছি, গত বছর ভেবেছিলাম, তো গত বছর করে উঠতে পারিনি, তো যা হোক সেই ইচ্ছাটা এবছর পূর্ণ করতে পারলাম, তো তার জন্য খুব ভালো লাগছে, আনন্দিত আমরা সবাই। ছাত্রছাত্রীরা কতটা খুশি? ছাত্রছাত্রীরা তো তারা খুশি বটে। তারা কালকে যখনই শুনেছে নবান্নোৎসব হবে তখন বলে স্যার কালকে আমরা মিস করবই না। তো আপনারা ছাত্রছাত্রীদের কাছ থেকেও একবার জেনে নিতে পারেন যে তারা কতটা আনন্দিত হচ্ছে বিষয়টা। আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার দাস, আমি বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক।